হ্যালো, আমি ক্ষুদ্র জ্ঞান ভাণ্ডার থেকে 2-4টা আলোচনা করতে চাই। যদি কথাগুলো ভালো লাগে তাহলে এই ক্ষুদ্র জ্ঞান ভাণ্ডার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন, আর যদি ভালো না লাগে তাহলে ক্ষমা করবেন। পাশে থাকা বেল আইকনটাতে ক্লিক করুন। আলোচনা হচ্ছে কি, ধরো জল লাগালে আমার জাহান বাঁচে না। জলে সবে বলেন যে জল মানে জীবন, তাই বন্ধুগণ তাহলে এটা সবাই বুঝি, জল মানে জীবন। মা গঙ্গায় গেলে কি হয়? স্নান করলে পাপ ক্ষয় হয়, দেহ শুদ্ধ হয়। কিন্তু এটা আমরা ধারণা করি না যে কর্মগুলো আমরা সঠিক করতেছি না ভুল পথে করতেছি। সেটা কি রকম? তাহলে জলে মানে জীবন, এটা আমরা সবে জানি। তাই বন্ধুগণ, মা গঙ্গা যাবেন স্নান করে, ওখানেও জল। এই জন্যে হিন্দি ভাষায় এক করছে যে दिल में सच्चा है कटुआ में गंगा है, आप दिल गलत होता गंगा का पास जाना वो भी गलत होता है। তাই বন্ধুগণ আমি বলতেছি চাইছি কি, তাহলে আমরা জল মানে জীবন, তাহলে সকালে উঠিয়ে আমরা কোন জায়গায় ব্যবহার করি আগে, এই প্রশ্নটার উত্তর আমাকে দেবেন। কোন জায়গায় উত্তর ব্যবহার করি? সকালে উঠে মানুষ বাথরুমে যায়, তাহলে বাথরুমে ব্যবহার করে। তাহলে এটা আমরা সবাই জানি যে জল মানে জীবন। মা গঙ্গার যা স্নান করবো ওই জল। তাহলে এটা আমরা সবাই জানি। তাহলে আগে বাথরুমে ব্যবহার করাটা কি আমার ঠিক না বিঠিক হবে? এটা আমার প্রশ্নের উত্তর দিবেন। আর জল মানে জীবন, এটা সবাই জানি। মানে মা গঙ্গা যদি যাই তো ওখানেও জল স্নান করলে আমার দেয়া শুদ্ধ হয়। তাহলে ওই জন্যে বলছে যে দেল মে सच्चा है काटू में गंगा है, দেল গলদ হতা আপকা গঙ্গা কা পাস জানো ওই গলদ হতা है। আপনি মনটাকে পরিষ্কার কর্ম সঠিক থাকো, তাহলে সব ঠিক হয়ে যাবে। তাই বন্ধুগণ, তাহলে সঠিক কর্ম, তাহলে জলকে আমার আগে প্রথমে কীভাবে ব্যবহার করতে হবে? সকালে উঠিয়া মা গঙ্গার নাম নিয়ে গায়ে মাথা ছিঁড়ে দিতে হবে, মুখটা পরিষ্কার করতে হবে, কপালটা ধুতে হবে। হ্যাঁ, মা গঙ্গার নাম নিয়ে গায়ে মাথাকে ছিঁড়ে তারপরে বাথরুমে। আর মা গঙ্গাকে বলতে হবে, মা তোমার কাছে তো অনেক অপরাধ করতেছি, আমাকে ক্ষমা করবেন, এই কথাটা বলবেন। তাই বন্ধুগণ, এই ক্ষুদ্র জ্ঞান ভাণ্ডারের কথাগুলো যদি ভালো লাগে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেন, আর পাশে থাকা বেল আইকনটা ক্লিক করেন। আর যদি ভুল ত্রুটি হয় তাকে ক্ষমা করবেন।